আমি গিয়েছি এবং আমি যাওয়ার পরে ভোটগুলো বন্ধ হয়েছে, তাহলে অন্য জায়গায় ভোট দেওয়া হবে। এবং গিয়েছে, এটা রাইট আছে, এটা উনি বলছিলেন যে উনি গিয়েছে, ওটাও ঠিক আছে এবং ভোটগুলো বৈধ হওয়া দরকার, এটাও ঠিক আছে। তো কথা হচ্ছে যে এখানে যদি বৈধ হয় তাহলে ওখানে হবে না কেন? তো ভাই আমি যেটা বলতে চাচ্ছি, কোনো বই ওখানে বৈধ করে নাই। আর এইরকম প্রত্যেকটা কেন্দ্রে আমি তারপর বের হওয়ার পরে শুনছিলাম আইডেল স্কুল, কমলাপুর গার্লস স্কুল, অনেক স্কুল, আমরা প্রত্যেকটা কেন্দ্রে 70টা, 75টা, 40টা, 50টা করে ভোট এরকম করে বাতিল করে দিয়েছে। এই ভোটগুলো যদি বৈধ করা হতো তাহলে কিন্তু অনেক কয়েক হাজার ভোট আরো বেড়ে যেত যাবে। তো আপনাদেরকে ডেকেছি এটার জন্য, কোনো ভোট বৈধ করা হয় নাই। তারপরে আমি রিটার্নিং কর্মকর্তার অফিসে গিয়েছি রাত্রে 9টার দিকে এবং আমি দ্বিতীয় একটা কমপ্লেন দিয়ে আসছি যে এই ভোটগুলোকে যেন বৈধ করা হয়, কিন্তু এখন পর্যন্ত সেটা করা হয়নি। তো আমি তো সেটা নিয়ে কথা বলতে দরকার হবে এটা আমি ভাবি নাই, কিন্তু কালকে রাতে যখন আমি দেখলাম এত বড় বড় সাংবাদিক যারা, আপনারা সাংবাদিক, আপনারা তো ভুল করতে পারেন না, আপনাদের উপরে দেশ জাতি তাকিয়ে আছে, আমরা তাকিয়ে আছি, আমরা ভুল করবো আপনারা সেটা ধরে দিবেন। এখন আপনাদের বুদ্ধিটা আমাদের মধ্যে দেখতে হয়, সেটা তো আমাদের জন্য অনেক খারাপ বা কষ্টের জায়গা। আর এরকম সিনিয়র সাংবাদিকরা যদি না জেনে, না প্রমাণ ছাড়া এরকম কথা বলে, তাহলে অনেক সিনিয়র সাংবাদিক আছে, তারা কিভাবে শিখবে? তো আমি সেই জন্যই আপনাদের মাধ্যমে তাকে অনুরোধ করতে চাই যে উনি যেটা বলেছেন ওটা ঠিক না, উনি হয়তো জানেন না, উনি সঠিক তথ্যটা জেনে ওনার কথা বলার দরকার ছিল যে ওই কেন্দ্রের নয়, কোনো কেন্দ্রে ভোট কোনো বৈধ করা হয় নাই। তো আমি যেটা বলতে চাই আপনাদের কাছে, আবারও বলছি, আমি আমি দিয়েছি, এটা সঠিক ছিল নির্বাচনের, তাকে আমি নেই নেই যে আমি যে কোনো জায়গায় যেতে পারি, আমি ওখানে কোনো প্রভাব বিস্তার করি নাই, আমি শুধু বলতে চেয়েছি যে আপনি নির্বাচন কমিশনের নির্দেশনা আছে, আপনি কথা বলেন, কথা বলে দিয়েছি, কিন্তু তিনি মানতে রাজি হননি, আমি চলে এসেছি এবং কোনো ভোট ওখানে বৈধ হয় নাই, এটা আপনাদের মাধ্যমে জানানো। তো আমি এমন এমন জায়গায় সব ইসলাম ব্যাংকের যে প্রিজাইডিং অফিসে যাওয়া হয়েছে, যারা যে না বলবে, না বলে নাটাও মানে লাউড বলার সব করে যাবে, তুমি তাদের এরকম বেরোনোর লোক যাদের কোনো প্রশাসন কোনো ভালো জায়গা আছে যাওয়া উচিত না। আমরা অন্যায় প্রতিবাদ করবো, ভোকারি করবো, আমরা দৃঢ় কণ্ঠে করবো, স্পষ্ট ভাষায় করবো যেটা অন্যায়, কিন্তু উনি যেটা করেছেন সেটা ঠিক করেন নাই। আর এই বড় বড় সাংবাদিক আমিও বলবো, আপনারা একটু জেনে শুনে কথা বলবেন ইনশাআল্লাহ, সবাই তো সমান হয় না, বড়দের দেখেছি ওরা শিখবে, আমরা যদি বড়রা যদি ভুল করে তাহলে ছোটরা কি শিখবে, এটাই আপনাদের কাছে বলার ছিল। আমি আশা করছি আপনাদের মাধ্যমে এছাড়া বাংলাদেশ দেশবাসী যাতে জানতে পারবে যে এই জিনিসটা আসলে হয়েছে, আমি যাওয়ার পর কোনো ভোট মানে, এবং আমি না যাওয়া তো কোনো কেন্দ্রে কোনো ভোট বৈধ করেনি, ওরা কি করে সেটা ভালো, তাহলে অনেক ভোট বেড়ে যাবে, কিছু তো হয়নি, শুধু এই প্রচারটা করছে যে আমি যাওয়ার পর ভোটটা বলবো, কোনো মানে। ধন্যবাদ আপনাদের সকলকে আন্তরিকভাবে এবং এই কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে, আর আশা করছি আপনাদের মাধ্যমে দেশ এবং জাতি সত্যটা জানতে পারবে। ধন্যবাদ।